টানা ২ যুগ পর সিরিয়া থেকে অবসান হলো বাশার আল আসাদ যুগের। বিনা নোটিসে বিমানে করে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন তিনি। তার এমন দেশ ত্যাগের ঘটনায় আবারও সামনে এসেছে যুগে যুগে দেশ ছেড়ে পালানো সরকার প্রধানদের ইতিহাস। বাশার আল আসাদের আগে সবশেষ ক্ষমতা ছেড়ে পালান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান রবিন। 2019 সাল থেকে 2022 সালের জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন গোতাবায়া রাজাপাকসে। প্রশাসনের তীব্র প্রতিবাদ এবং জনসাধারণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। ক্ষমতা ছেড়ে প্রথমে মালদ্বীপে এবং তারপর সিঙ্গাপুরে যান তিনি। সেখানে থেকেই শেষ পর্যন্ত পদত্যাগ করেন। সেই বছর সেপ্টেম্বরে রাজাপাকসে শ্রীলঙ্কায় ফিরে যান এবং আবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি 2014 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত আফগানিস্তান শাসন করেছেন তিনি। 2021 সালের 15ই আগস্ট দেশটির সশস্ত্র গোষ্ঠী রাজধানী কাবুল দখলে নেয়। দেখা দেয় চরম বিশৃঙ্খলা এবং আতঙ্ক। এক পর্যায়ে ঘানি আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। পরে বিবিসিকে তিনি জানিয়েছিলেন দেশ ছাড়ার জন্য মাত্র 2 মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে। প্রথমে তাজিকিস্তান হয়ে আবুধাবিতে পালান তিনি। পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনিও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। অভিশংসনের প্রক্রিয়া এড়াতে মোশাররফ 2008 সালে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন এবং লন্ডনে স্বআরোপিত নির্বাসনে যান। পরে তিনি দুবাইতে চলে যান। এরপরেও 2013 সালে সাধারণ নির্বাচনে অংশ নিতে তিনি পাকিস্তানে ফিরে আসেন। পরে 2023 সালে দুবাইতে মৃত্যু হয় তার। ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইরানের শাহ বংশের সবশেষ শাসক মোহাম্মদ রেজা পাহলভি। ইরানে একচ্ছত্র শাসন করা রাজবংশের এই পতন ঘটান আয়াতুল্লাহ খামেনি। 1979 সালে ক্ষমতা ছেড়ে মিশরে পালিয়ে যান তিনি। এক পর্যায়ে চলে যান দক্ষিণ আফ্রিকায়। সেখানেই মৃত্যু হয় তার। একই পরিণতি ভোগ করতে হয়েছে সুদানের তৎকালীন প্রধানমন্ত্রী সাদিক আল মাহাদির। বিভিন্ন মেয়াদে 1989 সাল পর্যন্ত সুদানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যান। পালাতে বাধ্য হয়েছিলেন হাইতির প্রেসিডেন্ট অ্যারিস্টাইডো। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান তিনি। যদিও 1994 সালে আবারও ফিরে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং একইভাবে আবারও নির্বাসনে যেতে হয় তাকে। বাশার আল আসাদের দেশ ছাড়ার আগে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। অমিত হাসান রবিন, কালবেলা।